এই যে অফস্প্রিং এর কথা বলা হয়েছে, যে তার অফস্প্রিং এর মধ্যে আছে ইসমাইল, আইজ্যাক এবং কেতুরার 6 ছেলে, কিন্তু আমরা দেখছি এখানে আইজ্যাককে আলাদা করে নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে সেই এটা হোল্ড করবে প্রয়োজন, এবং সে ইহুদিদের ফোরফাদার আর ইসমাইল হলো মুসলমানদের ফোরফাদার। এখন এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো যে জিউসদের লাইনে যে জিসাস ক্রাইস্ট আসেন, তার জন্ম হয় এবং তিনি ইহুদি বংশেই জন্মগ্রহণ করেন, জিউস বংশে জন্মগ্রহণ করেন। আল ইমরান, সূরা আল ইমরান কোরআনে আছে। আল ইমরানের স্ত্রী হান্না, তিনি প্রমিস করলেন আল্লাহর কাছে, তার গডের কাছে, যে আমি আমার গর্ভে যা আছে আমি সেটা টেম্পল মাউন্টের জন্য উৎসর্গ করব। তখন তার ধারণা ছিল তার ছেলে হবে, কিন্তু উনি প্রসব করলেন মেয়ে। তখন উনি বললেন যে আমি মেয়ে প্রসব করেছি। সে খোদাকে বলছে, তার গডকে বলছে যে আমি মেয়ে প্রসব করেছি, আজ জাকারো লাইসাকাল উনসা, আল উনসা আজ জাকারো লাইসাকাল উনসা, যে পুরুষ তো মেয়ের মতো না, বা মেয়ে তো পুরুষের মতো না। লাইসা জাকারো কাল উনসা, লাইসা জাকারো কাল উনসা, যে ছেলে তো মেয়ের মতো না, এই মেয়েকে নিয়ে আমি কি করবো? সে মরিয়মকে প্রসব করলো। এই মরিয়ম তখন সেখানে তাকে দেওয়া হলো জাকারিয়া আলাইহিস সালাম, জেরেমিয়া যাকে বলা হয়, তিনি তার দায়িত্ব নিলেন এবং জিসাস ক্রাইস্টের জন্ম হলো। প্রশ্ন হলো যে আপনার প্যালেস্টাইনিয়ানরা কবে আপনার ইয়েতে এসছে, ফিলিস্তিনে এসছে, বা ফিলিস্তিনিরা প্যালেস্টাইনে কবে এসছে? এখানে আমি একটা রেফারেন্স দিচ্ছি, গ্লোবাল অ্যারাবিক এনসাইক্লোপিডিয়া পাবলিশড ইন সৌদি আরবিয়া। এখানে বলা হয়েছে যে ক্যানানাইটস, এখন যে ইসরায়েল, জর্ডন এবং সিরিয়ার কিছু অংশ, এটা ক্যানান ছিল, ওল্ড ক্যানান, জর্ডন, সিরিয়া, সিরিয়া, বর্তমানে ইসরায়েল, গাজা টাজা সব মিলে। গ্লোবাল অ্যারাবিক এনসাইক্লোপিডিয়া, যেটা সৌদি আরবিয়া পাবলিশ করেছে, তারা বলছে দি ক্যানানাইটস আর সেড টু বি আর আরব পিপল, আরবেল, হু ইমিগ্রেটেড বিফোর Jewish arrived in Palestine 2500 BCE, অর্থাৎ 2500 BC তে এরা আরব ওয়ার্ল্ড থেকে এই ফিলিস্তিনিরা, প্যালেস্টাইনিয়ানরা সেখানে মাইগ্রেট করে। তখনও জিউসরা এখানে পৌঁছায় নাই, ফ্রম দি আরব পেনিনসুলা। এই হলো এদের একটা হিস্টোরিক্যাল রেফারেন্স আমি দিলাম, কিন্তু এখানে তো অনেক কিছু জিনিস তো আর এখানে নিয়ে আসা যাবে না। তো আমি প্রমিস ল্যান্ডের ব্যাপারে বাইবেল থেকে আলোচনা করব, তারপরে আমি প্রমিস ল্যান্ডের ব্যাপারে কোরআন থেকে আলোচনা করবো, বিকজ ওনার সাহেব যেহেতু এখানে আছেন, উনি নিশ্চয়ই খ্রিস্ট ধর্মের মানুষ, আর আমি মুসলিম। এখানে জেনেসিস 12:1, চ্যাপ্টার 12 ভার্স 1, দ্য লর্ড সেড, আমি ইংরেজি বলে পরে বাংলা করে দেবো। দ্য লর্ড সেড টু আব্রাহাম, তখনও তিনি আব্রাহাম হন নাই, আব্রাহাম, লিভ ইউর কান্ট্রি, your people, your father's household, and go to the land I will show you. এটার বোঝার বিষয়টা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার গড বলছে যে তোমার দেশ ত্যাগ করে, বাড়িঘর ত্যাগ করে, তোমার বাবার যে সহায় সম্পদ আছে, তুমি ওই ল্যান্ডে যাও যেটা আমি তোমাকে দেখাবো। প্রমিস করে নাই যে আমি তোমাকে দেবো, দেখাবো, তোমাকে দেখাবো। জেনেসিস 12 চ্যাপ্টার 12 ভার্স 1, দি লর্ড appeared to Abraham, হযরত ইব্রাহিমের সামনে তার লর্ড আসলেন, and say to your offspring, within bracket for seed, এটা আমি এক্সপ্লেইন করব, যে তোমার অফস্প্রিং কে দিব, তোমাকে নয়, তোমার অফস্প্রিং, বংশধরদেরকে এই ল্যান্ড দিব। I will give this land, Genesis 12 চ্যাপ্টার 12 ভার্স 7। I will এখানে বলে নাই যে আমি তোমাকে দিলাম, আমি তোমাকে দেব, ফিউচার টেন্স। এবং যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার গড এই প্রমিসটা করেন, তখন ইসমাইল আলাইহিস সালাম, আইজ্যাক তার ছোট ভাই, ইসহাক আলাইহিস সালাম, এরা জন্মগ্রহণ করেনি। আপনি জেনেসিস 20 যদি দেখেন, সেখানে বলা আছে যে ইব্রাহিমের আরেকজন স্ত্রী ছিল, সেই স্ত্রীর নাম ছিল কাতুরা বা কেতুরা, এবং তার 6 জন ছেলে ছিল। এই 6 জন ছেলে, Abraham had another wife named Keturah, Genesis 25, she had 6 sons, তার 6 জন ছেলে ছিল, আর সারার গর্ভে আইজ্যাক এবং হাজেরার গর্ভে ইসমাইল। এই হলো 8 সন্তান। মজার ব্যাপার হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন, তখন এই কাতুরার ছেলেরা হিত্তিদের কাছ থেকে জমি ক্রয় করে তাকে পাহাড়ের এক গুহায় কবর দেয় এবং তার স্ত্রী সারাকে। সে সময় আইজ্যাক কোথায় ছিলেন এর কোনো বর্ণনা সেখানে নাই। তো আমার প্রশ্ন হলো, এই যে অফস্প্রিং এর কথা বলা হয়েছে, যে তার অফস্প্রিং এর মধ্যে আছে ইসমাইল, আইজ্যাক এবং কেতুরার 6 ছেলে, কিন্তু আমরা দেখছি এখানে আইজ্যাককে আলাদা করে নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে সেই এটা হোল্ড করবে প্রয়োজন, এবং সে ইহুদিদের ফোরফাদার আর ইসমাইল হলো মুসলমানদের ফোরফাদার। এখন এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো যে জিউসদের লাইনে যে জিসাস ক্রাইস্ট আসেন, তার জন্ম হয় এবং তিনি ইহুদি বংশেই জন্মগ্রহণ করেন, জিউস বংশে জন্মগ্রহণ করেন। আল ইমরান, সূরা আল ইমরান কোরআনে আছে। আল ইমরানের স্ত্রী হান্না, তিনি প্রমিস করলেন আল্লাহর কাছে, তার গডের কাছে, যে আমি আমার গর্ভে যা আছে আমি সেটা টেম্পল মাউন্টের জন্য উৎসর্গ করব। তখন তার ধারণা ছিল তার ছেলে হবে, কিন্তু উনি
প্রসব করলেন মেয়ে, তখন উনি বললেন যে আমি মেয়ে প্রসব করেছি। সে খোদাকে বলছে, তার গডকে বলছে যে আমি মেয়ে প্রসব করেছি। আজ জাকারো লাইসাকাল উনসা আল আল উনসা, আজ জাকারো লাইসাকাল উনসা, যে পুরুষ তো মেয়ের মতো না, বা মেয়ে তো পুরুষের মতো না। লাইসা জাকারো কাল উনসা, লাইসা জাকারো কাল উনসা, যে ছেলে তো মেয়ের মতো না, এই মেয়েকে নিয়ে আমি কি করবো? সে মরিয়মকে প্রসব করলো। এই মরিয়ম তখন সেখানে তাকে দেওয়া হলো জাকারিয়া আলাইহিস সালাম, জেরেমিয়া যাকে বলা হয়, তিনি তার দায়িত্ব নিলেন এবং জিসাস খ্রিস্টের জন্ম হলো। এই যে বলা হয়েছে যে তোমার অফস্প্রিং উইদিন ব্র্যাকেট সিড, যদি সিড হয় তাহলে অনেক বংশধর, আর যদি সিড হয় তাহলে একজন, এবং সেটা যদি হয় তাহলে কিন্তু সেটা জিসাস ক্রাইস্ট। এবং আমি আশ্চর্য হয়ে যাই, খ্রিস্টানরা প্রমিস ল্যান্ড দাবি করে না। কেন করে না? আই ডোন্ট নো কেন করে না। কারণটা হলো ইব্রাহিম হ্যাড 8 সন, তার মধ্যে ইসমাইল, আইজ্যাক এন্ড কাতুরার 6 সন্তান। এর মধ্যে একটা লাইন চলে গেছে জিউস, আরেকটা হলো মুসলিম, এবং আরেকটা হলো খ্রিস্টান। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 3টা ধর্ম ফলো করেছে, যেটাকে ইব্রাহিমিক রিলিজিয়ন বলা হয়। তো সেটা হলো ইহুদি, খ্রিস্টান এন্ড মুসলিম, ইসলাম। তারপরে হলো ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম এন্ড ইসলাম। তাহলে এই প্রমিস ল্যান্ড বলা হয়েছে অফস্প্রিং কে দেওয়া হবে, এবং সিডকে যদি আমরা সিডস বলি তাহলে কিন্তু আপনার বহু বচন হয়, এবং বহু বচন হলে ইসহাকের অনেক বংশধর, বাইবেলে উল্লেখ আছে, তোমাকে আমি অনেক বড় করব, তোর বংশকে অনেক বড় করবো। আমার কাছে রেফারেন্স আছে, চাইলে আমি দিব, আমি বলছি এমনি। ইসমাইলকে বলা হয়েছে তোমার বংশ বিরাট বংশ হবে, অনেক বড় বংশ হবে, এক্সপেরিয়েন্টলি এর লোক সংখ্যা বেড়ে যাবে, এবং 12 প্রিন্সেস হবে তোমার বংশে। এবং এর পরবর্তী পর্যায়ে জিসাস ক্রাইস্ট আসেন। তাহলে এই প্রমিস ল্যান্ডের কি হবে? এটা কি জিউসরা একাই এটা দাবি করতে পারে? আমার প্রশ্ন হলো সেটা, যে এটা দেওয়া হয়েছে আপনার অফস্প্রিং, এবং তার অফস্প্রিং হলো আইজ্যাক, ইসমাইল, কাতুরার 6 সন্তান। তাহলে এটা জিউসরা একাই দাবি করবে কেন? এবং সবচেয়ে বড় কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 75 বছর, তখন তিনি এই প্রমিস ল্যান্ডে যান। ওনার বয়স যখন আপনার 75 বছর, তখন তিনি প্রমিস ল্যান্ডে যান, এবং সেখানে সেটা হলো 1943 বিসিই। আমি সময়টা মনে রাখতে বলবো, জেনেসিস 11:32, চ্যাপ্টার 32 ভার্স, চ্যাপ্টার 11 verse 32. Abraham, when 75 years of age, entered promised land 1943 BCE. তখন এবং as his descendants celebrated their stay in the promised land 430 years after that, অর্থাৎ 1400 খ্রিস্টাব্দে। আমি জিনিসটা এক্সপ্লেন করতে চাই, সেটা হলো আল্লাহ বলেছেন, বা তার গড, ইব্রাহিমের গড ইব্রাহিমকে বলেছে, তোমাকে আমি প্রমিস ল্যান্ড দেখাবো, দিব না বলছে, দেখাবো, এবং প্রমিস ল্যান্ডটা দিব আমি তোমার অফস্প্রিং কে, তোমার পরে যারা আসবে, তোমার ছেলে সন্তানদের, অন্যদেরকে। এখানে মেয়ের কথা উল্লেখ করা হয়নি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কোনো মেয়ে ছিল এরকম কোনো উল্লেখ নাই। জ্যাকবের কোনো 11 জন ছেলে ছিল, তার কোনো মেয়ে ছিল, এরকম কোনো উল্লেখ নাই। এখন জেনেসিস চ্যাপ্টার 11 ভার্স 32, ইব্রাহিম 75 ইয়ার্সে তিনি প্রমিস ল্যান্ডে যান। তার 1 বছর পরে ইসমাইল হয়, 76, 86, তার আরো 11 বছর পরে 86 ইয়ার্স এজ যখন হয় ইব্রাহিম আলাইহিস সালামের, তখন ইসমাইলের জন্ম হয়, এবং সেটা হলো 1943 বিসিই। তার 450 বছর পরে 1400 বিসিই তে আপনার এই জিউসরা প্যালেস্টাইনে যায়। এই কথাটা কিভাবে যায়, যেটা আইজ্যাক পলাশ বলেছেন, আমি সেটা বলি, যে আইজ্যাকের ছেলে হলো জ্যাকব, এটা ইয়াকুব আলাইহিস সালাম বলে আমাদের কোরআনে উল্লেখ আছে। তার 11 ছেলে, এক মায়ের 2 ছেলে, জোসেফ এন্ড কেনান, আর বাকি মায়ের হলো 11 সন্তান। তারা জোসেফকে ফেলে দিল কুয়ার মধ্যে, ওখান থেকে ইজিপ্টে গেল। এখান থেকে তারা প্যালেস্টাইনিয়ান জয় করে, এই 11 ভাই মিলে সেখানে গিয়ে, এবং সেটা আমি পরে আলোচনা করব। এবং তাতে বোঝা যায় এটা 1400 বিসিই তে এটা হয়েছে, কিন্তু তার 1000 বছর আগে এই ফিলিস্তিনিরা প্যালেস্টাইনে বসতি গড়েছিল। তার মানে প্যালেস্টাইনের আদি বাসিন্দা হলো এই ফিলিস্তিনিরা, যারা আরব পেনিনসুলাতে সেখান থেকে গিয়েছিল, এবং জিউসদের সেখানে যাবার অনেক বছর আগে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।